নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে এই গরমে ভাতের সঙ্গে খাওয়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে রেসিপিটা শুরু করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য একটু বেশি পরিমাণে কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। দুটো আলু লম্বা কেটে নিয়েছি। সজনে ডাঁটার কিছুটা আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি কিন্তু ধুয়ে রেখেছি। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। রান্নাটা করতে খুব বেশি তেল কিন্তু প্রয়োজন নেই। তেলটা গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর 1/4 চা চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। আলুর টুকরোগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটা একসাথে দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর কুমড়োটা আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর সমস্ত কিছু আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বা একটু ভেজে নিয়েছি। সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে সবজিগুলোকে আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর প্রতিদিনকার আমাদের রান্নায় যে মশলা লাগে সেরকম কিছু মশলা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে লো করে দিয়েছি। দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা গুঁড়োও দেওয়া যাবে আর ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে আমি যে টমেটোটা নিয়েছিলাম সেটাও কুচি করে নিয়েছি, সে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা সবজির সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিট আমি সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর আবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। এই সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। 3 মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুলে দিলাম। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, যার জন্য জলের পরিমাণটা কম দিলাম। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ঝোলটা ফুটে উঠেছে। এবার কড়াইটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব। এভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি দেখে নিচ্ছি সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। আলু কুমড়ো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর সজনে ডাঁটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালোই হয়। এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে শেষে ধনেপাতা কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেল একেবারে ঘরে থাকা মশলা দিয়ে সজনে ডাঁটা আর কুমড়ো তরকারি। গরমকালে দুপুরে ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।